রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা চলে এসেছি আমাদের আরেকটি লাইভে। আমাদের ডাক্তার মোস্তফা আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম কাসুর সাহেব উনি একটা গড় ভিজিটে চলে এসেছেন। এখানে এক মা উনি আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছেন। উনি অত্যন্ত খারাপ অবস্থায় জরাজীর্ণ, দেখতে পাচ্ছেন আপনার এখানে গড়ের কোনো গড় নাই। ওনার একটা মেয়েকে গত কিছুদিন আগে জবে করে মেরে ফেলছে তার মেয়ের স্বামী। তো উনি খুব অসহায় অবস্থায় আছেন। আমাদের ডাক্তার মোস্তফা আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম কাসুর সাহেব উনি এসেছে ইনশাল্লাহ গড়টি দেখার জন্য। আমরা ইনশাল্লাহ দেখবো আপনার এটা আমরা দেখি গেছে আর কোনো কথা আমি হাড়ি ভিতরে আমি জল দেখাই মানে হাড়ি কি সমস্যা একটু এই দিক দিয়ে আসছে আমার বড় কি হয়েছে আপনার আমার বড় হয়ে গেছে গাছ পড়ে সব ভাঙি মরে গেছে ঝড় এসে ওনার গড় বাড়ি সব ভেঙে ফেলেছে। এখন গড় করার মতো অবস্থা নেই, অসহায় নির্বিতভাবে উনি বসবাস করতেছেন। আমি একটু মানে কি হয়েছে কি করে একটু আপনি জিজ্ঞাসা করেন, আমরা মূল ইয়েটা পাবো। আপনি একটু উনি জিজ্ঞাসা করে যেটা একটু বলি। তো আপনার কতদিন থেকে ঘর নাই? এই যে ধর না 5 মাস। 5 মাস থেকে কি হয়েছিল আপনার? আমার ওই গাছ হয়ে ঘর ভেঙে গেছে, ওই গাছের গোড়া গাছে গাছ ইয়েছে ওই সব কিছু চলে গেছে। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না? আমার কোনো ক্ষতি হলো, আমরা বললাম বাড়ি চলে গেছি গাছগুলোতে আচ্ছা আচ্ছা বাড়ি গেছে। এখন আমার ঘর নেই, আমি ওই হয়ে গেছে ওই ভাগ ঘরে এখন থাকি। আচ্ছা আচ্ছা ভাগ্যরে থাকেন ওইটাতে থাকেন না? জি আচ্ছা ঠিক আছে। তো এখন আপনার এই আপনার এলাকার বা আপনার ছেলে মেয়েরা যে 3 ছেলে আছে তার সহ কি ঘর করার কোনো অবস্থান আপনার নাই? অবস্থা নাই, ওই গাড়ি গেল গণেশ ছিল আলো যায় কোনদিন 228 আচ্ছা আপনারা দেখতে পেয়েছেন মানবতার ফেরিওয়ালা জনাব জহিরুল ইসলাম কাসুর সাহেব। বিজলি কিচ্ছু দেওয়া যাচ্ছে বাদ দিয়ে। আচ্ছা ঠিক আছে আমাদের ফাউন্ডেশন থেকে যেহেতু ওরা ইনভেস্টিগেট করছে আমরা একটু দেখি আমার ডাক্তার বাদ দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা আমি মরে গেলাম, আমি তো আমার তো করে আচ্ছা অসুবিধা নেই। ঠিক আছে আমরা ইনশাআল্লাহ দেখবো এটা। হ্যাঁ আমরা অবশ্যই দেখবো। এই তোমরা ফাউন্ডেশন থেকে এটা অবশ্যই এটা একটু দেখো। হ্যাঁ আমরা ইনশাআল্লাহ আমি গরিব মানুষ, আমার কিছু নেই, আমার আল্লাহ ছাড়া। আর আমরা যে দোয়া করবেন আপনি। একটু আমরা যদি কথা বলি ওনার সাথে, লাগানোর তো কিছু নেই, এমনি বললে আপনি এখান থেকে বলেন, সমস্যা নেই। আমি বলি মূলত আপনার সমস্যাটা এবার একটু আমাদেরকে বলেন, কি সমস্যা? আমার সমস্যা হলো হার্টের সমস্যা। আমি কোনো কাম করতে পারি না, আজকে আমার ব্যথা উঠে ওই আমরা কাছে জেনে গেছি আমার ব্যথা হয়ে গেছে। আমি বলছি এই তোমার কথা। আপনার পরিবারে কয়জন? আমার পরিবারে আমার ছেলে 3 জনেই। রুজি করে কয়জন? ওই 3 জনে 2 জনের চাল হয়, গণেশ লাগে মাস্টার গেছে কোন রকম দিন জানে মাগান। তো কিভাবে চলেন এখন? ঘর কিভাবে করবেন? আমার থেকে কি করবে নতুন আর কিছু না। এখন ওনারা তো ঘর করে দেয়, ওনারা কি বলেছে? ওনারা কইছি আমার যদি রান্না গোসলে আমার ঘরে না আমি দোয়া করি, আমরা বাল বাচ্চা সবার আমি আল্লাহ দোয়া করি, নামাজ পড়ি, ওই কারণে আমার হয়ে যায়। পরিবারের সদস্য কয়জন আপনাদের টোটাল? আমার এই 3 জন। 3 জন? আমার পরিবার লেগে আমরা খাবার খাইছেন? খাইছি। কি রান্না হয়েছে আজকে? আমার আনছে ইলিশ মাছ বাচ্চা এগুলো ডাক্তার আরও টেনছে। আপনার অসুস্থ? ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পেরেছেন আমাদের ডাক্তার মোস্তফা আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম কাসুর সাহেব। উনি মানবতার ফেরিওয়ালা। উনি আসছেন আমাদের এখানে একটি গড় ভিজিট করার জন্য। আপনারা দেখতে পেরেছেন উনি মানবতার সেবা আমাদের ডাক্তার শূন্য গৃহহীন প্রকল্পের আওতায় ডাক্তার মোস্তফা আজাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম কাসুর সাহেব এসেছেন একটি গড় ভিজিটে। আসলে যেখানে মানবতা নিংড়ে গিয়েছে সেখানে ওনারা চলে এসেছেন। আলহামদুলিল্লাহ। জি আপনাদের আরেকটু জান না, তাহলে উনি আসেন আপনার। জি আপনি আরেকটু এদিকে আসেন। হ্যাঁ কি হয়েছে একটু বলেন তো, আপনাদের কি সমস্যা? স্যার আমার কাজ করি, আমার গড়ান ভাঙে চিড়ি মনে করেন আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমরাই মরে গেলাম গাছের তলে বুঝলি, মশলার লগে আমরা বাড়ি গেছি। আমার নাতি সব, আমার স্বামী, আমার 2জন মারা গেছে, একটা নাতি ঠিক গেছে, 5 মাইয়া বাচ্চা ঠিক গেছে। আমি লালন পালন করি, মানুষ করি, 10 বছর বয়স বাচ্চাটা। এই বাচ্চাটারও আমি রাই বুঝলি। এরপরে মনে কর না এতিম একটা বাচ্চা হালে বুঝলি। এরপরে মনে কর না 3 জন হুতোগের অটো গাড়ি চালায়, 2 জাল বায় বুঝলি।
একটা একতলার মধ্যে বারিন্দার মধ্যে ওই সেই ঘরে হুতো থাকবো ঠান্ডা এই যে রজতলি ব্যাগে বিজি ঘরকে কীভাবে থাকতাম সম্ভব আছে থাকবেন মতন ইয়ার পরে স্যার আমরা নিরুপায় আন্নগা আশ্রয় লইছি তো এতগুলো মানুষ একটা ঘরে কিভাবে থাকেন এত মানুষ? কি করি স্যার অক্ষম করার মতন কিচ্ছু নেই তোমরা উতুল্লা আল্লাহ যদি দে তোমার সারা জীবন দোয়া করি আগুয়া লাখের লাতে থাকবে নাম থাকবো হাঁসের মাঠের জন্য বুদ্ধি সুপারিশ করবো আচ্ছা, এখন যে আপনাদের আমরা এখানে নামাজ দোয়া করি এই যে এখন আসলো মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জহির ভাই, যে এই যে একটা এত রাতে আসলো আপনাদের ঘর দেখার জন্য, এটা তো ধন্যবাদ ঠিক আছে এটা তো ধন্যবাদ তোমার সারা জাহান লাতে মনে থাকবে এই উপকারের কথা কোনোদিন বলতাম না ঠিক আছে। আর আমার স্বামী হার্টের সমস্যা জি, 2বার স্ট্রোক করছে আর 1বার স্ট্রোক করলে সবাইকে মারা যাবে ডাক্তার দেখাতে মারবে চিকিৎসা করতে মারবে ধন্যবাদ জানাই জহিরুল ইসলাম কাদের সাহেবকে। উনি ওনার গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে উনি এসেছেন একটি ঘর ভিজিট করতে। এর নামই হচ্ছে মানবতা। আপনারা জানেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন আত্মমানবতার সেবা অনন্য একটি প্রতিষ্ঠান। ওনারা রাত দিন 24 ঘন্টা অনবরত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা উনি এসেছেন একটি ঘর ভিজিট করার জন্য। আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে আমরা আরো 10টি পরিবারের কাছে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা আরো 10টি পরিবারের কাছে পৌঁছে যেতে পারবো। আমাদের লাইভ মানবতার এক ফেরিওয়ালা যিনি ঢাকা থেকে এসেছেন। ঢাকা থেকে এসে উনি একটা ঘন্টা উনি বিশ্রামে ছিলেন না। উনি বিশ্রামে না থেকে উনি ওনার কাজগুলো ইনশাল্লাহ চলমান রেখেছেন। আপনারা দেখেছেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের উপদেষ্টারা এভাবে প্রতিনিয়ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আর এর মানে সকল পরিশ্রমকে উপেক্ষা করেও ওনারা সকল কাজকে উপেক্ষা করেও মানবতার সেবায় ওনারা পড়ে আছেন। মানবতার সেবা ওনারা পড়ে আছেন। শুধু ঢাকা থেকে এসে উনি কোনো সময় নষ্ট করেননি, প্রত্যেকটা মিনিট কাজে লাগাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বী যারা ভাই আছেন তাদেরকে পূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং পূজা উপলক্ষে তাদের সাথে হিন্দু সম্প্রদায়ের সাথে পুরস্কার বিতরণ করেছেন এবং এই মুহূর্তে উনি একটা ঘর ভিজিট করেছেন। এভাবে প্রত্যেকটা সময় আমাদের সাথে থাকবেন, আমাদের লাইভগুলো শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে আমরা পৌঁছে যাব আরও 10টি পরিবারে, অসহায় পরিবারে। আমরা আত্মমানবতার সেবার যে একটি প্রতিষ্ঠান ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন, এভাবে যাতে আমরা প্রতিনিয়ত কাজ করতে পারি, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামীতে আমরা আরেকটি আপডেট নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান তাহলে তোমরা সেখানে কিন্তু ক্যামেরা কাটতেছে না তো লাইভ।